মহাভারত ধর্ম ও অধর্মের এক মহাকাব্যিক লড়াই। কুরুক্ষেত্রের ওই রক্তক্ষয়ী প্রান্তরে এমন সব মহারথীরা লড়াই করেছিলেন যাদের শক্তির কোনো তুলনা আজও পৃথিবীতে নেই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই পুরো মহাভারতের যুদ্ধে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আসলে কে ছিলেন? অর্জুন, কর্ণ নাকি অন্য কেউ? চলুন আজ আমরা মহাভারতের ৫ জন সেরা যোদ্ধার শক্তি বিশ্লেষণ করে আসল সত্যটা জেনে নিই। শুরুতেই যার নাম আসে তিনি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। তাকে বলা হয় যুগের সেরা ধনুর্ধর। তার হাতে ছিল দিব্য ধনুক গান্ডীব এবং তুনিরে ছিল ভগবান শিবের দেওয়া পাশুপতাস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্র। কিন্তু অর্জুনকে সত্যি একাই সবার চেয়ে শক্তিশালী ছিলেন, নাকি শ্রীকৃষ্ণ সারথী ছিলেন বলেই তিনি অপরাজিত ছিলেন? অর্জুনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন সূর্যপুত্র কর্ণ। জন্মগতভাবে পাওয়া দিব্য কবচ ও কুণ্ডল তাকে প্রায় অমর করে তুলেছিল। কর্ণের কাছে ছিল ইন্দ্রের দেওয়া বাসবী শক্তি, যা যে কোনো শত্রুকে নিমিষেই শেষ করতে পারত। অনেক বিশেষজ্ঞের মতেই কোনো ছলনা বা অভিশাপ না থাকলে একক যুদ্ধে কর্ণকে হারানো প্রায় অসম্ভব ছিল। এবার আসুন পিতামহ ভীষ্মের কথায়। তার কাছে ছিল ইচ্ছামৃত্যুর বর। কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম ১০ দিন তিনি একাই পাণ্ডবদের শিবিরে ধ্বংসলীলা চালিয়েছিলেন। স্বয়ং ভগবান পরশুরামের সাথে যুদ্ধ করে তাকে সন্তুষ্ট করেছিলেন ভীষ্ম। তাকে পরাজিত করার ক্ষমতা পুরো কুরুক্ষেত্রে কারও ছিল না, যতক্ষণ না তিনি নিজে অস্ত্র ত্যাগ করেছিলেন। কিন্তু মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হয়তো অর্জুন, কর্ণ বা ভীষ্ম কেউই ছিলেন না। তিনি ছিলেন ঘটোৎকচের পুত্র বর্বরিকা। তার কাছে এমন ৩টি ঐশ্বরিক তীর ছিল যা দিয়ে তিনি মাত্র ১ মিনিটে পুরো কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দিতে পারতেন। তার এই অকল্পনীয় শক্তির জন্যই স্বয়ং শ্রীকৃষ্ণ ছদ্মবেশে গিয়ে যুদ্ধ শুরুর আগেই তার মাথা দান হিসেবে চেয়ে নেন। যদি শক্তির বিচার করতে হয় তবে এই মহারথীরা প্রত্যেকেই নিজের জায়গায় শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু পরম সত্য হল কুরুক্ষেত্রের আসল নিয়ন্ত্রক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অস্ত্র না তুলেও পুরো যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দিয়েছিলেন। তবে আপনার মতে মানব যোদ্ধাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? কর্ণ, অর্জুন, ভীষ্ম নাকি বর্বরিকা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।